আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। মেজবানি রান্নাঘরের পক্ষ থেকে আমি ইতি নতুন একটি রান্নার ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আজকে আমি রান্না করব চাল কুমড়া দিয়ে চিংড়ি মাছ। আশা করছি ভিডিওটি সবার ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দিবেন, যাতে আমার পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের নিকট নোটিফিকেশন পৌঁছায়। চাল কুমড়া দিয়ে চিংড়ি মাছের রান্নাটা কেমন হয়েছে আপনাদের মূল্যবান মতামত জানাতে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করতে পারেন। চলুন এবার কথা না বাড়িয়ে মূল রেসিপিতে ফিরে যাওয়া যাক। এখানে আমি রান্না করার জন্য নিয়ে নিয়েছি ছোট চিংড়ি, পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ, আর সাথে নিয়ে নিয়েছি চাল কুমড়া। চাল কুমড়াটা আমি খুব বেশি পাতলাও না আবার খুব মোটাও না, এমনভাবে কেটে নিয়েছি। এবার আমি চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। এবার দিয়ে দিয়েছি চিংড়ি মাছ। আমি এখানে বেশ খানিকটা ছোটো চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। এবার চিংড়ি মাছটা 2-1 মিনিট ভেজে নিব। যখন চিংড়ি মাছটার কালার চেঞ্জ হবে আর একটু ভাজা ভাজা গন্ধ আসবে, তখন বুঝে নিতে হবে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। তখন এর মধ্যে অ্যাড করতে হবে পেঁয়াজ কুচি। আমি এবার পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখানে আমি মিডিয়াম সাইজের 3টা পেঁয়াজ কুচি দিয়েছি, আর সাথে দিয়েছি 4 কোয়া রসুনের কুচি। এবার সবগুলো একসাথে নেড়েচেড়ে ভেজে নিব। যখন পেঁয়াজ রসুনগুলো একটু সফট হয়ে আসবে, তখন এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। এখানে আমি পেঁয়াজ রসুন আর চিংড়ি মাছ একসাথে নেড়েচেড়ে 3 মিনিট ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিব হলুদ মরিচের গুঁড়া। এবার এখানে আমি 1/2 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি। আরও দিয়ে দিব 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ মরিচের গুঁড়া। এখানে আমি কাঁচা মরিচ ব্যবহার করব, যার জন্য আমি মরিচ গুঁড়াটা অল্প দিয়েছি। আর দিয়ে দিব সাথে পরিমাণ মতো লবণ, যার যার স্বাদ অনুযায়ী লবণটা দিবেন। এবার নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নিব। এবার দিয়ে দিব পরিমাণ মতো পানি। এখানে আমি কিন্তু সামান্য একটু পানি দিয়েছি মশলাটা কষানোর জন্য, যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে মশলা থেকে। এবার নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে উপরে যখন তেল ভেসে উঠবে, তখন এর মধ্যে দিয়ে দিব আবারও একটু পানি। 1 কাপে 4 ভাগের 1 ভাগ আমি পানি দিয়ে দিয়েছি। এবার আমি চাল কুমড়াগুলো দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। নেড়েচেড়ে সব চাল কুমড়াগুলো মেশানো হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে জাল করতে হবে। এবার আমি ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিট জাল করে নিব। এবার ঢাকনাটা তুলে আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। চাল কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্নাটা কিন্তু অসম্ভব রকমের মজা হয়ে থাকে। আর চাল কুমড়া রান্না করতে কিন্তু সময়ও খুব কম লাগে। এই পর্যায়ে কিন্তু আপনারা লবণটা চেক করে নিতে পারেন। যদি লবণ কম হয়ে থাকে তবে আবারও একটু লবণ দিয়ে দিবেন। এবার দিয়ে দিব এর মধ্যে কাঁচামরিচ। আমি এখানে 4টা কাঁচামরিচ ফালি করে নিয়েছি। আপনাদের যদি ঝাল ভালো না লাগে তবে কাঁচামরিচটা স্কিপ করতে পারেন। কাঁচামরিচ দেওয়া হয়ে গেলে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব। সবগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে আবারও জাল করে নেব 3 থেকে 4 মিনিট। আমার রেসিপিটি ফলো করে তোমরাও তৈরি করে নিতে পারো দারুণ মজার চাল কুমড়া দিয়ে চিংড়ি মাছের রেসিপিটি। আশা করছি তোমাদের পরিবারের সকলের খুব ভালো লাগবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিব কুচি করে রাখা ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে 2-1 মিনিট জাল করে নিলেই হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন, দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও মাশাআল্লাহ খুবই ভালো ছিল। আশা করছি প্রতিদিনের মতো আজকের রেসিপিটিও সবার ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। আর আপনাদের রান্না কেমন হলো তা কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে দিবেন। কথা বলতে বলতে আমার রান্না করা হয়ে গেছে। আগামীকাল আবারও কোনো নতুন রান্নার ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।